হ্যালো বন্ধু, আপনার জন্য একটি হৃদয় বিদারক অ্যানিমেটেড ভৌতিক গল্প তৈরি করেছে। তাই আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সর্বশেষ ভিডিওটির বিজ্ঞপ্তির জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তখন রাত 1:30টা। কোলাপুরের বালাশিবে যাওয়া সিনিয়র কলেজ শিক্ষার্থীদের বহনকারী বাসটি একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। ট্রেন শেষ করে তারা আবার ধারাশিবের কাছে ফিরে আসছিল। সারাদিন মজা করার কারণে সব শিক্ষার্থী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বিকাশ স্যার আর সুশীল স্যার দরজার সিটের কাছে নাক ডাকছিলেন। বাস চালক বিজয় মামাও ঘুমের মধ্যে বাস চালাচ্ছিলেন। পন পাণ্ডব মামা তার পাশের সিটে বসেছিলেন অনেক সময়। একদল হিংস্র কণ্ঠস্বর ভেসে এল তার সামনে। বিজয় মামা জঙ্গলে ঘুরে বেড়াতেন। কিছুক্ষণ পর রাস্তা পরিষ্কার হয়ে গেলে বাসটি আবার চলতে শুরু করে। কিছুক্ষণ পরেই বিকাশ স্যারের পিছনে দ্বিতীয় সিটে বসা শ্যাম ঘুম থেকে জেগে ওঠেন। শ্যামের বয়স তখন 2-1 বছর। তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, তবে সর্বদা একাকী, কারো সাথে মিলিত হতেন না, তার কোনো বন্ধু ছিল না। অন্য সিটে তিনি একাই বসেছিলেন। স্যার, আমি টয়লেটে যেতে চাই। আমি মাথা খুলে জানালা দিয়ে বাইরে তাকালাম। আমরা তখনও জঙ্গলে। কিছুক্ষণ বসে আছি, জঙ্গল শেষ হয়ে গেলে আমাকে জাগাও, আমি বাস থামাবো, বলল। তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। শ্যাম বাসের জানালা দিয়ে বাইরে তাকাতে লাগলো। কখন জঙ্গল অপেক্ষা করছিল কখন শেষ হবে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল কেটে বাস এসে থামল। তিনি বিকাশ স্যারকে জাগিয়ে তোলেন এবং তিনি ড্রাইভারকে বাস থামাতে বলেন। বাস থামতেই বিকাশ স্যার বললেন, কারো যদি শৌচাগার করতেই হয় তাহলে এখনই নেমে পড়ুন, না হলে বাস সরাসরি ধারাশিব গিয়ে থামবে। গলার আওয়াজ শুনে পিছনের সিটে বসা শ্রীকান্ত তাঁদের ঘুম ভাঙিয়ে দেন। বিকাশ স্যার টর্চ নিয়ে প্রথমে বাস থেকে নামলেন। শ্যাম ও শ্রীকান্ত তাদের পিছনে বেরিয়ে এসেছিলেন। আর দুজনে বিভিন্ন ঝোপের আড়ালে টয়লেটে গেছে। শ্যাম টয়লেট করে ফিরে এসেছে, কিন্তু শ্রীকান্ত তখনও আসেনি। যে শ্রীকান্ত শুধু জোরে চিৎকার করে উঠে। তার গলা শুনে বিকাশ স্যার ও শ্যাম তার দিকে ছুটে আসে, কিন্তু এরপরই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসেন শ্রীকান্ত। কি হয়েছে? চিৎকার করছে কেন? কিছু না, চপ্পলের ভেতর দিয়ে ময়দা বিঁধিয়ে দিল। তার গলার আওয়াজ শুনে চালক ও পিয়নো নেমে পড়েন। তারা পিছিয়ে যেতে যাবে এমন সময় একটি বাইক বাসের সামনে এসে থামে। আরে ভাই, আপনি এখানকার কেউ নন। এখন আপনি কি জানেন না যে এই রাস্তায় মানুষ সব সময় তারা খেয়েছে? বাইক আরোহী বলেন। চাকুয়া নাম শুনে বিকাশ স্যার বললেন, হ্যাঁ জানেন স্যার। চলে যাচ্ছেন এবং তারা সবাই বাসে বসেন। স্যার, লোকটা কোন চক্রের কথা বলছিল? পিয়ন পাশের সিট থেকে ঘুরে বিকাশ স্যারকে জিজ্ঞেস করল। হিন্দিতে চাকুয়া মানে প্রতারণা। প্রতারণা মানে অনেক কিছু। যারা রাতে সফর করতে গিয়ে মারা যায় তাদের আত্মা প্রতারণায় পরিণত হয়। প্রতারণাটি রাতে ভ্রমণকারী যাত্রীদের ধরে এবং তাদের গন্তব্যে পৌঁছাতে দেয় না। তিনি শুধু তাদের একই জায়গায় ঘুরতে থাকেন। বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে ছালাওয়া পর্ব 2 দেখার জন্য কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আমরা আপনাদের জন্য এর দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। আপনি যদি আপনার পিতামাতাকে ভালোবাসেন তবে আমাদের ইউটিউব চ্যানেল মায়া হরর নাইট সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলির সাথে আরও বেশি লোকের কাছে পৌঁছাতে আমাদের সমর্থন করুন। এটা অনেকেই ভাবছেন। অভিভাবকদের সম্পর্কে কথা বলে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ব্যাপারটা সেরকম নয়। আমিও আমার বাবাকে খুব ভালোবাসি এবং বাবা মায়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আপনার একজন সাবস্ক্রাইব আমার বাবার চিকিৎসার কারণ হবে। আমার বাবা অসুস্থ, তাই আমি আমাকে সমর্থন করতে যাই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি। আপনার পিতামাতা দীর্ঘজীবী হবেন এবং আপনি খুব সুখী হবেন। প্লিজ কমেন্টে আই লাভ আম্মু ড্যাড লিখে ভিডিওতে লাইক দিয়ে যান। আপনি যতই জোরে দৌড়ান বা গাড়ি চালান না কেন, আপনি একই জায়গায় আসবেন। এখানে আপনি প্রতারণার শিকার হয়েছেন, অথবা ওই লোকেরা পথ থেকে বিপথগামী হয়ে সেই স্থানে পৌঁছে যাবে যেখানে প্রতারক তাদের নিয়ে যেতে চায়। বিকাশ স্যার জানান, এরপরে চালক কথা বলেন এবং যাত্রীরা সারা রাত একই জায়গায় বারবার ঘোরাঘুরি করেন। সূর্য না আসা পর্যন্ত এরা ঘুরে বেড়ায়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাদের শক্তি কমতে থাকে। আমার কিছু ড্রাইভার বন্ধু আছে, তারা প্রতারণা চেপে ধরেছিল। বলা হয়ে থাকে, প্রতারণা শুধু সেই যাত্রীদেরই ধরে যারা ক্লান্ত, কারণ তাদের ওপর আধিপত্য বিস্তার করা খুব সহজ। তখন প্রতারণা খুবই বিপজ্জনক হয়। পিয়ন আতঙ্কিত হয়ে বলল, ওহো, বিপজ্জনক কিছু বিপজ্জনক নয়, ছবি ভিতরে বিশ্বাস। চালক ক্লান্ত হয়ে পড়লে রাতে পথ বুঝে বোঝা কঠিন হয়ে পড়ে, তাই সে বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলে। অশিক্ষিত লোকেরা একে ভূত অর্থাৎ চাকুয়া বা প্রতারণা বলে অভিহিত করেছে।
বিকাশ স্যার বলেন, শ্যাম ও শ্রীকান্ত এসব কথা শুনছিলেন। আরে স্যার, কিছু প্রতারণা এমনকি মারাত্মক। আমার দাদু প্রতারিত হননি, তিনি এত কষ্ট করেছিলেন যে তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। রাতেও দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে কিছু দুর্ঘটনাজনিত প্রতারণার কারণে হয়। তারা রাতের নির্দয় শিকার। ভ্রমণ পিপাসুদের ক্লান্তি ও ভয়ই তাদের শক্তি। চোরা শিকারীদের মতোই তারা পথিকদের ভয় দেখায়, তাড়িয়ে দেয়, প্রাণ দিয়ে শিকার করে। আমরা কেবল জানি যে তিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন, তবে মৃত্যুর কারণ প্রতারণা। স্যার, সন্ধ্যায় ভয়ার্ত কণ্ঠে বললেন, স্যার এভাবে কিছু শুনবেন না। তা খালা একজন ইঁদুর, তিনি নিশ্চয়ই এসব কথা তার কাছ থেকে শুনেছেন এবং রেটার লোকদের কাজ একই। জিনিস তৈরি করাই তাদের ঘর চালায়। পিছনের সিটে বসা শ্রীকান্ত বললেন, শ্রীকান্ত, চুপ করে ঘুমিয়ে পড়। তিনি ধমক দিলেন আর তার অনেক লোক চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার কিছু সময় কেটে গেছে, তখনও জেগে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাসটি একটি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখন তিনি দেখেন রাস্তার পাশে একটি বন্ধ চা টাপুরি রয়েছে। তবে আগের জঙ্গলেও এই চা টাপুরি দেখেছিলাম। সে মনে মনে কথা বলে জানালার বাইরে তাকাতেই বুঝতে পারল যে স্টপের আগে যে জঙ্গল এসেছিল সেই একই জঙ্গল। সে দৌড়ে ড্রাইভারের কাছে গেল। বিজয় মামা ঘুমের মধ্যে বাস চালাচ্ছিলেন, মাঝখানে চোখ পিটপিট করছিল। বিজয় মামা কোন জঙ্গলে হবে? বনের পথে কি বন কম থাকে? না চাচা, আমরা সেই জঙ্গলে ফিরে গেছি যেখানে বাসের সামনে বুনো সুজোর এসেছিল। না বাবা, তুমি একটা অন্যায় করছো। ওই জঙ্গলগুলো অনেকদিন ধরে ফেলে রাখা হয়েছে। তুমি কি ওদের যুক্তি শুনতে পাওনি? বিকাশ সাহেব ঘুম থেকে জেগে ওঠার পর কি হলো? শ্যাম স্যার, আমরা প্রতারিত হয়েছি। বাসটি আগে যে জঙ্গল পেরিয়ে গিয়েছিল সেই একই জঙ্গলে ফিরে আসায় তিনি আমাদের ধরে ফেলেছেন। কিন্তু বিকাশ সরও তাঁকে ড্রাইভারের মতো বিশ্বাস করছিলেন না। স্যার, বিশ্বাস না হলে দেখে নিন। কিছুক্ষণ পর্যন্ত রাস্তার পাশে একটি ট্রাক চোখে পড়বে, যা দুর্ঘটনায় উল্টে গেছে, এবং কিছুক্ষণের মধ্যেই রাস্তার পাশে থাকা সবাই উল্টে যাওয়া ট্রাকটি দেখতে পান। তা দেখে সবাই অবাক। ড্রাইভারও রাজি হয়ে গেল। তখনই জঙ্গল শেষ হয়ে বাসটি সেই নির্জন জায়গায় পৌঁছে গেল যেখানে কিছুক্ষণ আগে তাকে টয়লেট করার জন্য থামানো হয়েছিল। তা দেখে সবার চোখ ছলছল করে যায়। বিকাশ স্যারের আলো ছিল গোল। শ্রীকান্ত পিছনের সিট থেকে এগিয়ে এসেছিলেন। সবার মুখ লাল হয়ে গেল। বাসটি তখনও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যখন এটি আবার একই জঙ্গলে ফিরে আসে। তারা সবাই জানত যে তারা প্রতারণাটি ধরতে পারেনি। ড্রাইভার অন্য কোন উপায় খুঁজে বের করতে পারে কিনা খুঁজছিল, কিন্তু তবুও বাস একই জঙ্গলে ফিরে আসবে। মনে হচ্ছিল সারা পৃথিবীতে একটাই পথ যা আমাকে আবার একই জঙ্গলে ফিরিয়ে নিয়ে গেল। স্যার, এই প্রতারণা থেকে আপনি বের হলেন কিভাবে? আমি শুনেছি যে আপনি কেবল সকাল হলেই ফাঁক থেকে বেরিয়ে আসতে পারেন। কেন ভোরের অপেক্ষায় বাকি বনে থামবেন না? বাস চালানোর সময় ড্রাইভার বলল, তবে হয়তো শুনেছি থামা ঠিক হয়নি। না স্যার, আমার খালা আমাকে বলেছে নিরাপদ জায়গা পেলে থাকতে কোন সমস্যা নেই। তুমি শুধু এটুকুই জানো, এছাড়া আর কোনো উপায় নেই। তাতে কি? তবে সেটা এখনকার জন্য নয়। আর যাই হোক, এই প্রতারণা যদি আমাদের ধরে ফেলে, দুর্বল হয়, তাহলে কিছুক্ষণের মধ্যেই এর শক্তি কমে যাবে এবং আমরা প্রতারণা থেকে মুক্ত থাকব। তাহলে সেই প্রতারণা আমাদের ধরতে পারবে না। এই সব হিসাবে আমাদের বুনো সুযোগ ছিল।